আজকের ভিডিওয়ে আমি নিয়ে এসেছি ক্লাস 11-এর জিওগ্রাফি প্র্যাকটিক্যালের মার্কেট ও বিক্ষেপ। আজকে আমি তোমাদেরকে শেখাবো মার্কেট ও বিক্ষেপের অঙ্ক কীভাবে কষতে হয় ও মার্কেট ও বিক্ষেপের চিত্র অঙ্কন কীভাবে করতে হয়। তো বন্ধুরা, আর দেরি না করে তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের আরও অন্যান্য বিষয়ে নানা রকম কোশ্চেন অ্যান্সার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। তাহলে চলো আজকে আমি অঙ্কটা শুরু করি। তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই মন দিয়ে দেখবে, কোথাও স্কিপ করবে না। একটি মার্কেট অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার 30 ডিগ্রি উত্তর থেকে 80 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাগত বিস্তার 100 ডিগ্রি পূর্ব থেকে 150 ডিগ্রি পশ্চিম। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার ব্যবধান 10 ডিগ্রি এবং স্কেল এক ইস্টু 90 এর পাশে 6টা শূন্য। তাহলে বন্ধুরা, আজকে আমার অঙ্কটা তোমরা দেখতে পেলে। এবার প্রথম থেকে ভালোভাবে লক্ষ্য করো আমি ধাপ বাই ধাপ কিভাবে অঙ্কটা করছি। এই ধরনের মার্কেট অভিক্ষেপের অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদেরকে স্টেপ ওয়াইজ করতে হবে। প্রত্যেকটা স্টেপ কিভাবে অঙ্কন করছি তোমরা লক্ষ্য করো। দেখো ধাপ যে 1 আছে সেখানে আমি করব সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কিভাবে বের করছি তোমরা লক্ষ্য করো। সাথে সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আমরা জানি ব্যাসার্ধ সূত্র হচ্ছে আর, সেহেতু আমি লিখব পৃথিবীর যে প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই আর এর স্কেলের হর। এবার পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আমরা সকলেই জানি 640 6টা জিরো। তাহলে কি 640 তার পাশে 6টা জিরো।
ডিভাইডেড বাই আমি আর স্কেলের হার দেখেছি কি আর 90-এর পাশে 6টা জিরো। এরপর আমি দেখো এই 6টা জিরো কীভাবে অঙ্কটা কাটাকাটি করছি। তোমরা আগে এই ধরনের অঙ্ক কষেছ অবশ্যই। দেখো আমার অঙ্কটা কষে অ্যান্সার বেরিয়েছে 7.11 সেন্টিমিটার, অর্থাৎ 7.11 সেন্টিমিটার। এরপর আমি ধাপ 2 অর্থাৎ দ্বিতীয় ধাপ, এই দ্বিতীয় ধাপে কি করছি সেটা লক্ষ্য করো। এখানে কিন্তু আমি অক্ষরেখা ও দাগিমা রেখার যে ব্যবধানটা আঁকতে হবে বা যত ডিগ্রি থেকে যত ডিগ্রির মধ্যে আঁকতে হবে সেটা আমি লিখে নেব। 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা বিস্তার। তাহলে 10 ডিগ্রি ব্যবধানে আমি যে অক্ষরেখাগুলোকে দেখাবো অর্থাৎ নির্বাচন করব সেগুলো দেখো 30 ডিগ্রি উত্তর, 40 ডিগ্রি উত্তর, 50 ডিগ্রি উত্তর, 60 ডিগ্রি উত্তর, 70 ডিগ্রি উত্তর ও 80 ডিগ্রি উত্তর। তাহলে এই 10 ডিগ্রি ব্যবধানে আমার অক্ষরেখাগুলি হলো 30 থেকে 80 ডিগ্রি উত্তর। এগুলো কিন্তু আমাকে ওই মার্কেট অভিক্ষেপের মধ্যে দেখাতে হবে। এরপরে আমি যেটা করব ধাপ 3 অর্থাৎ তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আমি 10 ডিগ্রি ব্যবধানে দাগিমা রেখাগুলো নির্বাচন করে নেব। যে দাগিমা রেখাগুলোকে আমি আমার মার্কেট অভিক্ষেপের চিত্রে দেখাবো সেই দাগিমা রেখার যে বিস্তারটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 10 ডিগ্রি ব্যবধানে আমাকে দেখাতে হবে 100 ডিগ্রি পূর্ব দাগিমা, 110 ডিগ্রি পূর্ব দাগিমা, 120 ডিগ্রি পূর্ব দাগিমা, 130 ডিগ্রি পূর্ব দাগিমা, 180 ডিগ্রি। 130-এর পরে আমার চলে এলো 180। এরপর আবার আমি দেখাবো 170 ডিগ্রি পশ্চিম। তার কারণ 180 যে আমি 20, 30 পাচ্ছি তারপরে 80-র পরে কিন্তু আমার পশ্চিম চলে আসছে। সেজন্য আমি 170 থেকে 100 এবার 50-এ আস্তে আস্তে করে নেমে পশ্চিম দাগিমাটা আমি দেখাবো। আমার কিন্তু কোথাও এখানে অঙ্কের মধ্যে দক্ষিণ দেখাতে বলেনি। এরপর ধাপ 4 অর্থাৎ চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে আমি দেখাবো দ্রাঘিমা রেখা গুলির দশ ডিগ্রি ব্যবধানে আঁকতে নিরক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। তাহলে দাগিমা রেখাগুলো আঁকতে গেলে 10 ডিগ্রি ব্যবধানে নিরক্ষরেখার যে বিভাজন দৈর্ঘ্য সেটা আমি এবার দেখাবো। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, তোমরা এটা অবশ্যই মনে করে দেখো কোথায় আমি ট্যান থিটা ব্যবহার করছি, কোথায় থিটা ব্যবহার করছি, সেগুলো তোমরা একদম মন দিয়ে দেখো। 2πr-কে যেহেতু পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ আমি জানি আর, তাই ব্যাসার্ধর মান হলে 2πr হবে। এটা কিভাবে করছি তোমরা একদম মন দিয়ে দেখে নাও।
এরপর যে নেক্সট ধাপ অর্থাৎ ধাপ 5 মানে 5 নাম্বার ধাপ, এই 5 নাম্বার ধাপটাও কিন্তু খুব ভাইটাল। এ থেকেই কিন্তু আমি অক্ষরেখা ও দাগিমা রেখার যে ব্যবধান অর্থাৎ দাগিমা রেখার বিস্তারটা ঠিক কতটা হবে বা কত সেন্টিমিটার বিস্তারে দাগিমা রেখাটা আমাকে আঁকতে হবে সর্বোচ্চ সর্বনিম্ন সেটা আমি বের করব।
তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার অঙ্ক একদম কমপ্লিট। এরপরে আমি চিত্রটা অঙ্কন করব, মার্কেট অভিক্ষেপের চিত্র। আমি অঙ্ক থেকে পেয়েছি আমার যে অক্ষরেখা, সেই অক্ষরেখার দৈর্ঘ্য 13.2, অর্থাৎ 13.2 সেন্টিমিটারের আমি একটা স্কেল প্রথমে টেনে নেব। এই স্কেলটা আমার একদম যে গ্রাউন্ড লেভেল সেখানে থাকবে, তার কারণ আমাকে এখানে অঙ্কে কোথাও দক্ষিণ দিকটা দেখাতে বলেনি। সেক্ষেত্রে আমি সমস্তটাই উত্তর দিকে বেস করে চিত্রটা অঙ্কন করব। আর আমার বেস লাইন হবে ওই 30 ডিগ্রি, যে অক্ষরেখাটা আমার আছে 30 ডিগ্রির নিচে কিন্তু আমার ওটা চলে যাবে দক্ষিণ দিকে। যেহেতু আমার অঙ্কে দক্ষিণ দিকটা কোথাও উল্লেখ করতে বলেনি, সেহেতু আমি শুধুমাত্র উত্তর দিকটাই দেখাবো, আর 30 ডিগ্রিকে আমি বেস লাইন হিসাবে কল্পনা করে চিত্রটা অঙ্কন করব। তোমরা অবশ্যই মন দিয়ে চিত্রটা দেখো। আমি প্রথমে স্কেলের সাহায্যে 13.2 সেন্টিমিটার মাপটা নিলাম, তারপরে একটা লাইনও টানলাম, তোমরা দেখতে পাচ্ছ। এই লাইনটাকে আমি ডিভাইডারের সাহায্যে আমার যে 1.22 সেন্টিমিটার বেরিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা দাগিমা রেখা আমার বেরিয়েছে কত মান, আমার অঙ্ক থেকে 1.22 সেন্টিমিটার। এই রেখাটাকে আমি 1.22 সেন্টিমিটার স্কেলে ভাগ করব। 1.22 স্কেলে কিন্তু আমি 12টা ভাগ করব। 12টা ভাগ আমার একদম যে দাগিমা রেখাটা আছে, সেই দাগিমা রেখার ডান দিকে আমি করব 3টে ভাগ, আর দাগিমা রেখাটাকে নিয়ে আমার 4টে, আর বাকি রইল 8টা। 8টা করব আমি দাগিমা রেখার বাম দিকে। মূল যে দাগিমা রেখাটা আমার, সেটার মান আমার 17.2 সেন্টিমিটার। 17.2 সেন্টিমিটারের মূল দাগিমা রেখাটা আমি স্কেলের সাহায্যে অঙ্কন করে নিচ্ছি। এই দাগিমা রেখাটা কিন্তু ডান দিকে আমার 3টে পয়েন্ট আছে, বাম দিকে আছে কটা, 8টা। এই 3টে আর মূল দাগিমা নিয়ে 4টে, আর 8টায় মোট 12টা আমার দাগিমা রেখা। স্কেলের সাহায্যে তোমরা এটা প্রোটেক্টরের সাহায্যে অবশ্যই করার চেষ্টা করবে, কারণ এই লাইনগুলো এবড়ো খেবড়ো বা বেঁকে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড। তোমরা কখনই প্রোটেক্টর বা এটা যখন ইউজ করবে, তোমরা সেট স্কোয়ার অবশ্যই ইউজ করবে। সেট স্কোয়ার ছাড়া লাইন বা রেখা কখনোই তোমাদের সমান আসবে না। সতেরো দশমিক 2 সেন্টিমিটারের রেখা আমার অঙ্কন করা হয়ে গেছে। এরপর আমি এই 17.2 যে 2 পয়েন্ট রেখাটা অঙ্কন করেছি, এটা থেকে আমি এবার মাপগুলো প্রত্যেকটা যেগুলো নিয়েছি দেখো, প্রত্যেকটারই দাগিমা রেখাগুলো আগে অঙ্কন করে নিচ্ছি।
তাহলে দেখো আমার দাগিমা রেখা অঙ্কন করা কমপ্লিট। এরপরে আমি আমার যে অক্ষরেখাগুলির মান বেরিয়েছে, প্রথমে আমার 3.94 অর্থাৎ 3.9, তারপর 5.1, তারপরে 7.2, তারপরে আমার 12.3 এবং সবার শেষে 17.2 লাইন আমি টেনে নিলাম। এইগুলো কিন্তু প্রত্যেকটা আমার অক্ষরেখার মান। এরপরে আমি প্রত্যেকটা অক্ষরেখা ও দাগিমা রেখার নামগুলো পাশাপাশি লিখে দেব। যেহেতু আমি 30 ডিগ্রিটা গ্রাউন্ড লেভেল করেছি, সেই জন্য একদম তারপরে 40, 50, 60, 70, 80 ডিগ্রি উত্তর অক্ষরেখা আমার অঙ্কন করা হয়ে গেল। এই দিকেও ঠিক সেমভাবে, যেহেতু আমি একদম বেস লাইনটা 30 ডিগ্রি উত্তর ধরেছি, তার উপর থেকে 40 ডিগ্রি উত্তর, 50 ডিগ্রি উত্তর, 60 ডিগ্রি উত্তর, 70 ডিগ্রি উত্তর ও 80 ডিগ্রি উত্তর পরপর লিখে নিলাম। এরপর দাগিমা রেখাগুলোর মান আমি 100 ডিগ্রি পূর্ব, 110 ডিগ্রি, 20 ডিগ্রি, 130, 140, 150, 160, 170, 180 এগুলো সবই আমার পূর্ব দিকে। এরপর আমার যেটা হবে 170 পশ্চিম, 160 পশ্চিম, 150 পশ্চিম। এইভাবে আমি নিচের দিকেও লিখে দেব। তাহলে লেখা আমার কমপ্লিট। এবার এই আঁকার নিচের দিকে ডান দিকে আমি RF যে আমার মানটা, ওই RF মানটা তোমরা অবশ্যই লিখে দেবে। এরপর বাম দিকে একটা স্কেল টানবে। স্কেলটা অবশ্যই মনে করে করতে হবে। 3 সেন্টিমিটার একটা স্কেল নিয়ে 1 সেন্টিমিটারটাকে দুভাগে ভাগ করে আর 2 আর 3কে এক এক রেখে দেবে। 1 সেন্টিমিটারটা হবে 1 সেন্টিমিটারে প্রথমে 1000, হাফটায় লিখবে 500, 2 সেন্টিমিটারে 2000, 3 সেন্টিমিটারে আবার আমার 1000। আঁকা কমপ্লিট হলে অবশ্যই আঁকার উপর দিকে যে জিনিসটা আঁকা হলো সেই জিনিসটার নাম তোমরা অবশ্যই মনে করে লিখে দেবে।
আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে, তাই দেখো আঁকাটার উপর দিকে আমি লিখে দিচ্ছি। মার্কেট ও বিক্ষেপ, মার্কেট ও বিক্ষেপ আমার লেখা হয়ে গেছে। তাহলে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে মার্কেট ও বিক্ষেপের চিত্র কীভাবে অঙ্কন করতে হয়। তোমাদের যদি এ বিষয়ে কারোর কিছু জানার থাকে বা যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি নেক্সট ভিডিওয় চেষ্টা করব তোমাদের প্রশ্নের অ্যান্সার দিতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।